আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব জেনারেল মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন সম্পর্কে। ওকে, শুরু করা যাক। জেনারেল মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন সম্পর্কে পড়ার আগে আমাদেরকে দেখতে হবে এটা আসলে কি। ওকে, আমি এখানে লিখে রাখছি, এটা একটা গ্রাফ। ঠিক আছে, আমাদের দেহে প্রথম বিন থাকে। প্রথম বিন এটা নিষ্ক্রিয়। প্রথম বিন কি নিষ্ক্রিয়, এটাকে অ্যাক্টিভ করতে হবে। প্রথম বিনকে থ্রোম্বিনে কনভার্ট করতে হবে। থ্রোম্বিনে কনভার্ট করে আমাদের দেহের প্রথম বিন অ্যাক্টিভেটরসরা আমাদের প্রথম বিনকে থ্রোম্বিনে কনভার্ট করে। ওকে, এই থ্রোম্বিন কোথায় কাজ করে? ফিব্রিনোজেনকে হ্যাঁ ফিব্রিনোজেন মনোমারে কনভার্ট করে। কে সে কনভার্ট করে? ফিব্রিনোজেন মনোমারে কনভার্ট করে। তখন ফিব্রিনোজেন মনোমার ফিব্রিন ফাইবারে কনভার্ট হয়, মানে অনেকগুলো সংযুক্ত হয়ে একটা ফাইবার, একটা জালের মতো তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এই জালটাকে ক্রস লিঙ্কড ফিব্রিন ফাইবারে কনভার্ট করে থ্রোম্বিন কাজ করে। আর এখানে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরও কাজ করে। ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর কাজ করে। আর কাজ করে কে? থ্রোম্বিন, এই জায়গায়। ওকে, আর প্রথম্বিন থেকে থ্রোম্বিনে কনভার্ট করতে লাগছিল আমাদেরকে প্রথম্বিন অ্যাক্টিভেটর। ওকে, আর আমাদের ফিব্রিনোজেন প্রথমে কি কিসে কনভার্ট হলো? ফিব্রিনোজেন মনোমারে কনভার্ট হলো। ফিব্রিনোজেন মনোমার থেকে কিসে আসলো? ফিব্রিন ফাইবারে আসলো। ফিব্রিন ফাইবার ক্রস লিঙ্কড ফিব্রিন ফাইবারে কনভার্ট হলো কার মাধ্যমে? একটা থ্রম্বিনের মাধ্যমে, আর একটা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরের মাধ্যমে। ওকে, এটা একটু মাথায় রাখিও, এগুলো আমরা এখন ব্যাখ্যা করব। ঠিক আছে, দেখো, এর জেনারেল মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন। ওকে, দেখো কি লিখছে। ক্লটিং টেক্স প্লেস ইন 3 এসেনশিয়াল স্টেপস। মানে আমাদের দেহে যে ক্লটিংটা হয়, এই ক্লটিংটা মূলত 3 ধাপে হয়ে থাকে। কয় ধাপে হয়ে থাকে? 3 ধাপে হয়ে থাকে। আচ্ছা, প্রথম ধাপটা কি বলছে? In response to rupture of the vessel or damage to the blood itself, a complex cascade of chemical reaction occur in the blood involving more than a dozen blood coagulation factors. এখানে বলছে in in response to rupture, মানে যদি আমাদের ব্লাড ভেসেলটা ক্ষতিগ্রস্ত হয় কিংবা ড্যামেজ হয়, কিংবা ব্লাডটা নিজে নিজে ক্ষতিগ্রস্ত হয়, বলছে যে আ কমপ্লিট ক্যাসকেড। আচ্ছা, ক্যাসকেড একটা ধাপের পর আরেকটা ধাপ অফ কেমিক্যাল রিয়াকশন, মানে কেমিক্যাল রিয়াকশন একটার পর একটা ধাপ ঘটতে থাকবে। ইন দ্য ইনভলভিং মোর দ্যান, মানে এইখানে আরও যুক্ত থাকবে তোমার 8 ডজন, অ্যান্ড 1 ডজনের থেকেও বেশি ফ্যাক্টর মানে এটার সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, কোয়াগুলেশন ফ্যাক্টর যুক্ত থাকবে। দ্য নেট রেজাল্ট ইজ formation of a complex of activated substance, collectively called prothrombin activator. Okay, the neat result is formation of a complex of activated substance, যেটা কোনো কিছুকে ত্বরান্বিত করবে কিংবা সক্রিয় করবে। সেই এমন একটি উপাদান কালেকটিভলি, যেটা সংগ্রহ করতে হবে, কল্ড প্রথম বিন অ্যাক্টিভেটর। ওই দিয়ে আমরা যে দেখলাম প্রথম বিনকে থ্রোম্বিনে কনভার্ট করলো প্রথম বিন অ্যাক্টিভেটর, সেটার কথা বলছে। এখন বলছে যা দ্য থ্রোম্বিন অ্যাক্টিভেটর ক্যাটালাইজ
catalyze conversion of prothrombin into thrombin, ঠিক আছে, prothrombin into thrombin. The prothrombin activator catalyze conversion of prothrombin into thrombin. ওকে, তারপরে দেখো কি লিখছে, তারপরে লিখছে দ্য থ্রোম্বিন acts as an enzyme. এই থ্রোম্বিনটা একটা এনজাইমের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? এনজাইমের মতো কাজ করে। টু কনভার্ট ফিব্রিনোজেন ইন্টু ফিব্রিন, ফিব্রিনোজেনকে ফিব্রিনে তৈরি করতে। দ্যাট অ্যানমেশ জাল কাঠামো, অ্যানমেশ মানে হচ্ছে জাল কাঠামো তৈরি করে। অ্যানমেশ জাল কাঠামো, অ্যানমেশ প্ল্যাটিলেটস, ব্লাড সেলস অ্যান্ড প্লাজমা টু ফর্ম ক্লড। যেগুলো হচ্ছে প্ল্যাটিলেটস, তারপর হচ্ছে ব্লাড সেল এবং প্লাজমা ক্লট তৈরি করতে সাহায্য করে। ওকে, আমার মনে হয় তুমি বুঝতে পারছো। তারপরে দেখি, আচ্ছা এখন দেখো, কনভার্সন অফ প্রথম্বিন ইন্টু থ্রোম্বিন অ্যান্ড ফিব্রিনোজেন ইন্টু ফিব্রিন। আমরা যে এই কনভার্সনগুলো দেখলাম এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আলোচনা করি। দেখো, প্রথমে prothrombin activator is formed as a result of rupture of a blood vessel or a result of damage to special substance in the blood. এখানে বলছে যে প্রথমবিন অ্যাক্টিভেটর তখনই গঠন হয় যখন আমাদের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় কিংবা কেটে যায়, ঠিক আছে, কেটে যায়, তখন আমাদের দেহের কিছু স্পেশাল সাবস্টেন্স উপাদান থাকে যেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। এগুলা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই আমাদের প্রথমবিন অ্যাক্টিভেটরটা তৈরি হয়ে যায়। ওকে, এটা বলছে special substance in the blood damage vessel ruptured blood vessel. ওকে, বুঝতে পারছো হয়তো বা। সেকেন্ড বলছে দ্য প্রথমবিন অ্যাক্টিভেটর in the presence of a significant amount of ionic calcium. এই ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কজেস কনভার্সন অফ প্রথমবিনের কনভার্সন করায় টু থ্রোম্বিনে। ওকে, তারপর কি বলছে, থার্ড দ্য থ্রোম্বিন কজেস polymerization. The thrombin causes polymerization of fibrinogen molecules. এখন ফিব্রিনোজেন মলিকিউল, আমরা হচ্ছে ফিব্রিনোজেন মলিকিউলকে পলিমারে কীভাবে কনভার্ট করব, পলিমারাইজেশনে কীভাবে কনভার্ট করব ইনটু ইনটু ফাইব্রিন ফাইবারে, ঠিক আছে। এই যে ফিব্রিনোজেন মলিকিউলটা আছে একে আমরা পলিমারাইজেশন করাই তৈরি করব হচ্ছে ফিব্রিন ফাইবারে। কীভাবে করব হচ্ছে থ্রম্বিনের মাধ্যমে, ঠিক আছে। উইদিন অ্যানাদার 10 to 15 সেকেন্ড, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দিতে হবে। 10 to 15 সেকেন্ড, ওকে, 10 to 15 সেকেন্ড। আচ্ছা, তারপর কি লিখছে, ইংলিশ বলছে যে হোয়াই ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটের জন্য ভিটামিন কে কেন গুরুত্বপূর্ণ, কেন প্রয়োজন, এটা বলছে। এখন বলছে যে প্রথমবিন ইজ আ প্লাজমা প্রোটিন। আচ্ছা ঠিক আছে, মানলাম প্রথমবিন হচ্ছে একটা প্লাজমা প্রোটিন অ্যান্ড আলফা টু গ্লোবিউলিন এবং আলফা টু গ্লোবিউলিন। আচ্ছা, এই দুইটা পয়েন্ট ভালোভাবে মনে রাখতে হবে। এটা একটা অ্যান আলফা টু গ্লোবিউলিন, প্লাজমা প্রোটিন অ্যান্ড আলফা টু গ্লোবিউলিন হ্যাভিং আ মলিকিউলার ওয়েট, যার হচ্ছে একটা মলিকিউলার ওয়েট আছে, যার কি আছে একটা মলিকিউলার ওয়েট আছে। এই মলিকিউলার ওয়েটটা হচ্ছে 68 and 700। আচ্ছা, প্রথমবিন ইজ ফর্মড continually
কন্টিনিউয়ালি বাই দ্য লিভারের মাধ্যমে, কিসের মাধ্যমে? লিভারের মাধ্যমে তৈরি হয়, এই লিভারের মাধ্যমে তৈরি হয়। অ্যান্ড ইট ইজ continually being used throughout the body for blood clot for blood clot if the liver fails to produce প্রথমবিন। আচ্ছা, লিভার যদি প্রথমবিন তৈরি করতে ব্যর্থ হয় ইন আ ডে, একদিনের জন্য, অর সো প্রথমবিন কনসেন্ট্রেশন যদি ঘন হয়ে যায় ইন দ্য প্লাজমাতে, ফেলস টু লো টু প্রোভাইড নর্মাল ব্লাড কোয়াগুলেশন, সাধারণ যে আমাদের রক্ত জমাট বাঁধে এটা হচ্ছে কমে যাবে, এর হারটা কমে যাবে, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হবে, এটা বুঝেছে। Vitamin K is required by the liver for normal activation of prothrombin as well as a few other clotting factors. এই ভিটামিন কেটা তৈরি করে কি? প্রথমবিন অ্যাক্টিভেটরকে তৈরি করে, যেটা হচ্ছে প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করে, ওকে, এবং আরও অন্যান্য ইয়াকেও কনভার্ট করতে পারে, ফ্যাক্টরকে কনভার্ট করতে পারে। Activation of prothrombin, okay, this for either lack of vitamin K, যদি ভিটামিন কে এর ল্যাক হয়, or presence of liver disease, কিংবা যদি লিভার ডিজিজ হয়, that prevents normal প্রথমবিন, যেটা নর্মাল প্রথমবিনকে বাধা দিবে, formation can decreases, কমে যাবে, মানে প্রথমবিন তৈরি হওয়াটা কমে যাবে, decreases, and প্রথমবিন live so low level প্রথমবিন level so low that a bleeding tendency result, যেটা হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি একটা ঝুঁকি, ওকে। আমাদের এই প্রথমবিনকে গঠন করতে সাহায্য করে কে? ভিটামিন কে। কে। আচ্ছা, এখন আমরা আরেকবার দেখি। ভিটামিন কে ইজ রিকোয়ার্ড বাই দ্য লিভার ফর নর্মাল অ্যাক্টিভেশন অফ প্রথমবিনকে অ্যাক্টিভ করতে, অ্যাজ ওয়েল অ্যাজ আ ফিউ আদার ক্লটিং ফ্যাক্টরস, therefore either lack of vitamin K is or present of liver diseases that prevent normal prothrombin formation can decreases the prothrombin level so low that a bleeding tendency result, okay. তারপরে দেখো কি লিখছে, প্রিভেনশন অফ ব্লাড কোয়াগুলেশন আউটসাইড দ্য বডি। এখন আউটসাইড, আমাদের দেহের বাইরে কিভাবে এই রক্ত জমাট বাঁধাটা, মানে যে রক্ততে জমাট বাঁধে, এটাকে বাধা দিতে পারে। তাহলে লিখছে হ্যাপ্রিন, আমরা প্রথমে বলছিলাম হ্যাপ্রিনের কথা, কোনো এক সময় ব্যবহার করছি। হ্যাপ্রিন very important. Heparin can be used for preventing coagulation of the body outside the blood outside the body as well as in the body. আমরা দেহের বাইরেও হ্যাপ্রিন ব্যবহার করতে পারি, ব্লাডকে হচ্ছে জমাট বাঁধতে না দিতে, এবং দেহের ভেতরেও আমরা হ্যাপ্রিন ইউজ করতে পারি। আচ্ছা, অক্সালেট অ্যান্টিকোয়াগুল্যান্টস যেগুলো আছে অক্সালেট আকারে সেগুলা, তারপরে হচ্ছে সাইট্রেট অ্যান্টিকোয়াগুল্যান্টস যেগুলো আছে সেগুলা, সাচ অ্যাজ সোডিয়াম, অ্যামোনিয়াম আর পটাশিয়াম সাইট্রেট, ঠিক আছে। এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে সোডিয়াম, অ্যামোনিয়াম এবং পটাশিয়াম সাইট্রেট। আচ্ছা, cited anticoagulants have an important
অ্যাডভান্টেজ, একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ আছে ওভার দ্য অক্সালেট অ্যান্টিকোয়াগুলেন্টস, অক্সালেট অ্যান্টিকোয়াগুলেন্টসগুলোর থেকে, বিকজ অক্সালেট ইজ টক্সিক, অক্সালেটগুলো হচ্ছে কি টক্সিক, বিষাক্ত, টু দ্য বডির জন্য, হোয়ার এজ যেখানে মডারেট কোয়ান্টিটিস অফ সাইট্রেট, তোমার হচ্ছে যেখানে হচ্ছে can be injected involuntarily, involuntarily, ওকে, যেটা মানে হোয়ার ইজ মানে মানে সঠিক মাত্রায় আমাদের দেহে যদি আমরা দিই, যেটা হচ্ছে শিরার মাধ্যমে আমাদের দেহে দেওয়া যায়, যেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেবে, ওকে। Citrate anticoagulants have an important advantage আছে over the oxalate anticoagulants, oxalate anticoagulants গুলো থেকে, because কারণ oxalate is toxic to the বডির জন্য টক্সিক, whereas যে অন্যদিকে মডারেট অধিক মাত্রা সঠিক মাত্রার কিংবা মডারেট কোয়ান্টিটিস সঠিক মাত্রার অফ সাইট্রেট ক্যান বি ইনজেক্টেড, দেহের মধ্যে দেওয়া যাইতে পারে সঠিক পরিমাণে, ইন ভ্যানাসলি শিরার মাধ্যমে, শিরার মাধ্যমে, ওকে। তারপরে দেখি কি আছে, ব্লাড কোয়াগুলেশন টাইম, সরি, ব্লাড কোয়াগুলেশন ওকে। আজকে এই পর্যন্তই, পরে আমরা পড়ব ব্লাড কোয়াগুলেশন টেস্ট সম্পর্কে।